রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহন নামের একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এতে অনেকের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বিকেল 5টার দিকে ৩ নম্বর পল্টনে এই ঘটনা ঘটে। বাসটিতে 50 জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন। নদীতে পড়ে যাওয়ার পর অন্তত 10 জন পাড়ে উঠতে সক্ষম হন। ডুবন্ত বাসটি থেকে এখনো পর্যন্ত জানা গেছে 10 জন পাড়ে উঠতে পেরেছেন। অন্য যাত্রীদের এখনো সন্ধান মেলেনি। বাসটি যেখানে পড়েছে সেখানে গভীরতা বেশ। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা। এছাড়া ঢাকা থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। বাসটি রাজবাড়ীর পাংশা থেকে ঢাকার দিকে আসছিল। আমার মেয়ে নাতি এখানে পড়াশোনায় গাফলতি আছে কিছু। এখানে হামজা থেকে 2 নম্বর ফেরিঘাটে, ঠিক আছে, এখানে আপনার 3 নম্বর ফেরিঘাটে বাসটা ঢুকছে, আস্তে আস্তে 3 ঘন্টা টাইম লাগবে। ফায়ার সার্ভিসের ডুবুরি অলরেডি 3 জন ডুবুরি নিচে নেমে গেছে। আপনি দেখতে দেখতে আরেকজন ডুবুরি গেছে। আমরা যেমনটি এখনো শুনেছি যে আমাদের সৌহার্দ্য একটি পরিবহনের বাস যেটি পাংশা উপজেলা থেকে রওনা হয়েছিল এবং তারা ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে গিয়েছে। আমরা ফরিদপুর জেলা থেকে ডুবুরি দল আনাচ্ছি, তারা অল্প সময়ের মধ্যে আমাদের কাছে চলে আসবে। উদ্ধারকারী যে জাহাজ হামজা সেটি চলে আসছে। আমাদের কার্যক্রম চলবে। রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহন নামের একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এতে অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী দেবাশিস বিশ্বাস। আমরা আবারও যুক্ত হচ্ছি তার সাথে। দেবাশিস, সবশেষ তথ্য মতে 10 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। নতুন করে কাউকে উদ্ধার করার খবর পেয়েছেন কিনা, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। এই মুহূর্তে আছি এই যে হতাহতের যে দুর্ঘটনার খবর, এই খবরকে উদ্ধারকারী জাহাজ হামজা, এই হামজাতে আমরা এখানে আছি। এখানে আসার একটি কারণও আসলে রয়েছে। সেটি আমরা যখন পথে, অর্থাৎ ফেরির পথে আমরা যখন ছিলাম, ঠিক তখন আসলে তখন এই যে উৎসুক জনতা, স্বজন, তারা তাদের প্রচণ্ড আসলে ক্ষোভ এবং এক প্রকার ইটপাটকেল সরে, ঠিক তখন আসলে আমরা এই হামজাতে আসতে বাধ্য হই। এখানে এই হামজাতে আসলে এই মুহূর্তে রয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখানে রাজবাড়ী 2 আসনের যিনি সংসদ সদস্য, তিনি মাত্র ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এখানে তিনি ঘটনাস্থলে এসেছেন, তিনি আসলে এই সার্বিক পরিস্থিতি দেখার জন্য এসছেন এবং গাড়িটি পাংশা থেকেই ছেড়ে আসে। এবং আমরা সবশেষ পর্যন্ত যেটি জানি যে 10 জনকে যে উদ্ধার করার কথা আসলে আমরা শুনছি, এই 10 জন আসলে তারা নিজেরাই আসলে লাফ দিয়ে অথবা সাঁতার কেটে ওঠে। এছাড়া কিন্তু কোনো উদ্ধার তৎপরতা আমাদের চোখে পড়েনি, অর্থাৎ শুরু হয়নি। এখানে এই হামজাতে এক প্রকার যারা অবস্থান করছেন, তারা যে স্বজনদের যে ক্ষোভ, স্থানীয়দের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহির্প্রকাশের কারণেই কিন্তু এই হামজাতে আমাদের এই মুহূর্তে অবস্থান করতে হচ্ছে। সাধারণ মানুষের যে ক্ষোভ, যে 4টার পরে যে ঘটনা, সেই ঘটনার যে উদ্ধার তৎপরতা, সেটি এখনও কেন শুরু করা যায়নি, সেটি নিয়ে কিন্তু সাধারণ মানুষের ব্যাপক ক্ষোভ কিন্তু আমরা দেখেছি। তারা বারবার ইটপাটকেল মারছেন। সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু তাদের বারবার বোঝানোর চেষ্টা করছেন যে উদ্ধার অভিযান শুরু হবে, উদ্ধার অভিযান শুরু হবে। কিন্তু সময় যত যাচ্ছে, পদ্মাপাড়ের যে বাতাস, সেই বাতাস কিন্তু ভারী হচ্ছে। এখানে গণমাধ্যম কর্মীরা এসছেন। একটু বলে রাখি, দুপুরের পরে পাংশা থেকে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস, যেটি অর্ধশত যাত্রী নিয়ে সৌহার্দ্য পরিবহনের দায়িত্বশীল এক কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন যে 50 জনের মতো যাত্রী এই সৌহার্দ্য পরিবহনে ছিল এবং ঠিক এই গাড়িটি যখন গোয়ালন্দ মোড় পার হয়ে এই 3 নম্বর ঘাটে ফেরিতে উঠতে যায়, ঠিক তখনই কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে পদ্মাতে ডুবে যায়। উদ্ধার অভিযান কখন শুরু হবে সেই বিষয়টি নিয়ে আমরা কারোরই কোনো সুস্পষ্ট বক্তব্য কিন্তু আমরা পাইনি। এই বিষয়টি নিয়ে এই উদ্ধার তৎপরতার জন্য এখানে হামজা অনেক আগেই এসছে, কিন্তু উদ্ধার তৎপরতা কিন্তু হামজাও আসলে শুরু করতে পারেনি। এখানে প্রচণ্ড বাতাস কিন্তু আসলে এই পদ্মাপাড়ে বইছে। কখন উদ্ধার তৎপরতা শুরু হয় এবং উদ্ধার তৎপরতা এই বৈরী আবহাওয়ার মধ্যেও শুরু করা সম্ভব কিনা, সেটিও এক প্রকার কিন্তু সন্দেহ তৈরি হয়েছে। বাসটি পদ্মা নদীর কোথায় আসলে এই মুহূর্তে আছে সেটিও যে শনাক্ত করা, অর্থাৎ বাসটি রশি দিয়ে বেঁধে রাখা, সেটিও আসলে করতে
করতে পারেনি এখানে যারা উদ্ধার তৎপরতায় এসছেন তারা। এখানে সেনাবাহিনীর সদস্যরা এসছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এসছেন, পুলিশের পক্ষ থেকে এসছেন। এই যে পদ্মাপাড়ের যে মানুষের, সাধারণ মানুষের যে ভিড়, সেটি কিন্তু ক্যামেরার সাহায্যে যেটি দেখছেন যে বিপুল সংখ্যক মানুষের ভিড় কিন্তু পদ্মাপাড়ে তৈরি হয়েছে। এখানে স্বজনেরা এসছেন এবং এখানে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। এই ঘটনায় আসলে যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেশ হবে, যে কারণে তারা অ্যাম্বুলেন্স কিন্তু প্রস্তুত রেখেছেন। আমরা দেখাতে চাই এখানে BIWT এর কর্মকর্তারা এখানে এসছেন। একটু কি কথা বলা সম্ভব? আপনি কখন উদ্ধার অভিযান শুরু হবে, কখন উদ্ধার? আমরা DBC টেলিভিশনের লাইভে আছি, যদি একটু বললেন কেন আসলে উদ্ধার অভিযান শুরু করা যায়নি? মানুষের তো আসলে ব্যাপক ক্ষোভ আসলে চলতেছে। তো একটু আমরা তো আপনি দেখতেছেন ছবি যে আমরা চেষ্টা করতেছি। আমাদের আজকের নদীতে অনেক বেশি স্রোতের কারণে আপনার জাহাজটাকে ঠিকভাবে সেট করা যাচ্ছে না, এটা আপনি দেখতেছেন না। বাসটা কোথায় আছে সেটি কি জানা গেছে? বাসটা কি শনাক্ত করা গেছে? BIWT এর কর্মকর্তারা কিন্তু তারা বলছিলেন যে বৈরী আবহাওয়ার কারণে এখানে আসলে উদ্ধার অভিযান শুরু করা যায়নি। এবং আমরাও আসলে যারা এই পদ্মার তীরে সংবাদ সংগ্রহ করি, এখানে প্রবল বাতাস কিন্তু আসলে পদ্মার তীরে বইছে, যে কারণে উদ্ধার তৎপরতা কখন শুরু হয় সেটি বলা খুবই কঠিন। এবং উদ্ধার অভিযান আদেও আসলে শুরু করা যাবে কিনা সেটি নিয়েও এক প্রকার সংশয় তৈরি হয়েছে। এখন পর্যন্ত আসলে আমরা যতদূর খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, তারা রাজবাড়ী যে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ রাজবাড়ী জেলা সদর হাসপাতাল প্রস্তুত রেখেছেন। তো আপাতত এই ছিল আমার কাছে এই যে দৌলতদিয়া ফেরিঘাট থেকে সবশেষ। দেবাশিস, ধন্যবাদ আপনাকে।